তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আপনারা সবাই দেখছেন অবশ্যই আমাদের এখানে আজকে ইনকিউবেটারে কিছু বাচ্চা ফুটছে। তো আজকে আপনাদেরকে দেখাবো ইনকিউবেটারে বাচ্চা ফোটার পর করণীয় কি কি কাজ থাকে, তাই নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওটিতে। তো গাইস, অনেক সময় এরকম ইনকিউবেটারে ডিমের ভিতরে বাচ্চা আটকে মারা যায়। তো এইভাবে আপনারা যদি দেখেন ডিম থেকে বাচ্চাটা বেরোতে পারছে না, অনেকক্ষণ সময় লাগতেছে, তখন আপনি এভাবে আস্তে আস্তে করে ইয়েটি ছাড়িয়ে দিবেন, খোসাটি ছাড়িয়ে বাচ্চাটিকে বের করে দিবেন। তো আমরা সুন্দরভাবে আস্তে আস্তে খোসাটি ছাড়িয়ে তারপরে বাচ্চাটিকে বের করে দিচ্ছি। তো দেখেন বাচ্চাটি অনেক সুন্দরভাবে মাশাআল্লাহ বের করে ফেলছি। তো সবাই আস্তে আস্তে কাজটা করবেন। তো এখন আমরা আবার ইনকিউবেটর বাচ্চাটা দিয়ে দিব। তো এগুলো হলো আমাদের বাজিকার পাখি। তো আমরা এখন ব্রুডারটা নিয়ে নেব, কারণ আমরা বাচ্চাগুলোকে ব্রুডিং করব। তো আমরা পাখির ঘরে ব্রুডারটা নিয়ে চলে আসলাম। তো আমরা এখন এখানে কারেন্টের লাইন আরেকটা করতে হবে। তো আমরা আরেকটা লাইন করে নিয়েছি লাইটের। তো এই যে আমরা সুইচ সিস্টেম করছি অন অফ করার জন্য। তো এই যে আমরা ব্রুডারের লাইটটা জ্বালিয়ে দিলাম। তো এখন আমরা নিচে ধানের তুষ দিয়ে তারপরে উপরে একটা সুতির কাপড় দিয়ে দিব, যেহেতু বাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে পারে। তো আমরা এখন বাচ্চাগুলো নিয়ে নিচ্ছি, যেগুলো একটু জ্বরে হয়েছে ওগুলো আমরা নিয়ে তারপর ব্রুডারে ছেড়ে দিব। আমরা ব্রুডার অনেকক্ষণ চালিয়ে ব্রুডারটা আগে গরম করে নেওয়ার পরে তারপর আমরা বাচ্চাগুলো ব্রুডারে দিয়ে দিচ্ছি। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো গাইস, আমরা এখন আস্তে আস্তে বাচ্চাগুলোকে ব্রুডারে ঢেলে দিচ্ছি। তো বাচ্চাগুলো একটু জট হয়ে আছে, এগুলোকে আমরা ছাড়িয়ে দিচ্ছি। আমরা আরও কিছু বাচ্চা নিয়ে আসলাম ইনকিউবেটর থেকে। তো দেখেন আমরা সবগুলো বাচ্চাকে আস্তে আস্তে ছাড়িয়ে দিচ্ছি। তো সবাই কমেন্টে অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন। তো আমরা এখন এগুলোকে লাইসোবিটের পানি দিয়ে দিব। তো আমি স্কিনে দিয়ে দিছি লাইসোবিট। তো আমরা এগুলোকে এখন লাইসোবিটের পানি দিয়ে দিলাম ওই যে বোতলে। তো আমরা বোতলের ভিতরে মার্বেল দিয়ে দিছি। মার্বেল দিয়ে দিলে আর বাচ্চাগুলো ভিজে না। তো দেখেন আমাদের বাচ্চাগুলো কয়েকটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে দৌড়াদৌড়ি করতেছে। তো পানি দেওয়ার 1 ঘন্টা পরে ওদেরকে আমরা খাবার দিচ্ছি। তো আমরা খাবারটা হালকা ভিজিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে তারপরে পাখিকে দিব। তো দেখেন আমরা পাখিকে খাবারগুলো দিচ্ছি। তো 2-1টা আইসা ঠোকর দিচ্ছে, ওদের জীবনের প্রথম খাবার আজকে। তো গাইস, সবাই কমেন্টে মাশাআল্লাহ বলে যাবেন। তো আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।